তারাপীঠে তারামায়ের আগে বামদেবকে ভোগ খাওয়ানো হয়। কেন জানেন? একদিন দুপুরে পুরোহিতরা তারাপীঠ মন্দির পরিষ্কার করে মায়ের জন্য ভোগ সাজিয়েছিলেন। ঠিক সেই সময় শ্মশান থেকে বামাক্ষপা এসে মন্দিরে প্রবেশ করলেন। সেই সময় বামদেব এত প্রসিদ্ধ ছিলেন না। নিজে হাতে মায়ের মাথায় জবা ফুল পরিয়ে দিলেন, নৈবেদ্য ভোগের সব উপাচার একসঙ্গে মেখে নিজেও খেতে লাগলেন আর মাকেও খাওয়াতে লাগলেন। নিজে জল খেয়ে মায়ের মুখেও জল দিলেন। এই দৃশ্য দেখে পুরোহিতরা ক্রুদ্ধ হলেন। তারা ভাবলেন মাকে উচ্ছিষ্ট খাওয়ানো হয়েছে। খ্যাপাকে ধরে মন্দিরের চালা কাঠ দিয়ে খুব মারধর করলেন। খ্যাপার দেহ রক্তে ভরে গেল আর তিনি টলতে টলতে শিমুল তলায় গিয়ে শুয়ে পড়লেন। রেগে বড় মাকে বললেন, আর তোর মন্দিরে যাব না মা, আর তোর মুখ দেখব না। তারপর যন্ত্রণায় ছটফট করতে করতে গর্ভধারিণী মাকে ছোট মা করে ডাকতে লাগলেন। এই খবর পৌঁছে যায় বামার গর্ভধারিণী মায়ের কানে, যাকে বামা ছোট মা বলে ডাকতেন। ছোট মা দৌড়ে এলেন খ্যাপার কাছে। কাঁদতে কাঁদতে বললেন, হারে বামা, তোর খুব ব্যথা করছে। খ্যাপা হাসতে হাসতে বলল, তুই যখন আমার ক্ষতস্থানে হাত বুলিয়ে দিলি তখনই ব্যথা মিলিয়ে গেছে ছোট মা। ছোট মা অবাক, তিনি তো তখনও আসেননি। আসলে যখন বামা যন্ত্রণায় কাতরাচ্ছিল তখন মা তারা নিজেই ছোট মার রূপ ধরে এসে তার শরীরে স্নেহের হাত বুলিয়ে দিয়েছিলেন। এরপর কয়েকদিন কেটে যায়। খ্যাপা কিছুই খায় না, মন্দিরেও যায় না, শুধু শ্মশানে মনমরা হয়ে বসে থাকে। এইসব দেখে মা তারাও তখন থেকে ভোগ নেওয়া বন্ধ করে দেন, কারণ তার আদরের ছেলে বামা ক্ষুধার্ত। তখনই মাতারা একটি ছল করেন। নাটোরের রানী অন্নদা সুন্দরীকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, রানী, আমার ছেলে বামা 3 দিন ধরে অভুক্ত, তুই ব্যবস্থা কর। আগে বামাকে ভোগ খাওয়া, তারপর আমি খাব, না হলে আমি এই স্থান ছেড়ে চলে যাব। রানীমা ঘুম ভেঙে উঠে ভোরেই চণ্ডীপুরের উদ্দেশ্যে রওনা হলেন। 3 দিন পরে এসে পৌঁছলেন তারাপীঠে। শ্মশানে বনে জঙ্গলে মশাল হাতে পাইক পেয়াদারা গিয়ে বামা খ্যাপাকে খুঁজে বের করলেন। রানীমা নিজে মন্দিরে প্রণাম করে বামার কুটিরে এলেন। বামার পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমার পুরোহিতরা তোমায় চিনতে পারেনি, তোমায় খুবই কষ্ট দিয়েছে। ক্ষমা করো বাবা, সবাইকে ক্ষমা করো। খ্যাপা নিজের আপন ভঙ্গিতে বললেন, ক্ষমা সে তো মা তারাই পারে রে, বলে বুদবুদ শব্দে মগ্ন হয়ে গেলেন। রানীমা তখনই ঘোষণা করলেন, আজ থেকে প্রতিদিন প্রথমে বামাখ্যাপার ভোগ যাবে, তারপর হবে মায়ের ভোগ, কারণ মা তারা জানেন তার দুলাল বামা না খেলে তিনি নিজেও কিছু গ্রহণ করবেন না। এই রকম আরও তথ্য জানতে ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে।